মসজিদে আল আকসা ইসলাম ধর্মের দ্বিতীয় পবিত্রতম স্থাপনা এটি। এই মসজিদটি ছিল মুসলমানদের প্রথম কিবলা। মুসলমানদের অধিকার থাকলেও বর্তমানে ইসরায়েলের দখলে রয়েছে এই পবিত্র মসজিদটি। আকসা শব্দের অর্থ দূরে। মসজিদ আল আকসা শব্দটির অর্থ হচ্ছে দূরের মসজিদ। ঐতিহাসিকদের মতে ইব্রাহিম আলাইহিসসালাম এর কাবা নির্মাণের 40 বছর পর হযরত ইয়াকুব আলাইহিসসালাম জেরুজালেমে মসজিদ আল আকসা নির্মাণ করেন। পরবর্তীতে হযরত দাউদ আলাইহিসসালাম এর নির্দেশে হযরত সুলাইমান আলাইহিসসালাম মসজিদটি পুনর্নির্মাণ করেন। কুরআন নাযিলের আগ পর্যন্ত মসজিদটির নাম ছিল বাইতুল মাকদিস। বর্তমানে পবিত্র কোরআনে এর নামকরণ করা হয় মসজিদ আল আকসা। পবিত্রতার দিক হিসেব করলে মক্কা ও মদিনার পরেই আল আকসার অবস্থান। কাবার পূর্বে মুসলমানদের কিবলা ছিল এই মসজিদটি। মসজিদ আল আকসা কোনো একক মসজিদ নয়, এটি একটি প্রাঙ্গণ যেখানে আরো 5টি মসজিদ রয়েছে। 27 একর ভূমির উপর অবস্থিত এই মসজিদটি একসঙ্গে প্রায় 5000 মানুষ নামাজ আদায় করতে পারেন। এই মসজিদটি নিয়ন্ত্রণ একাধিকবার হাত বদল হয়, আর এই সময় মসজিদে ব্যাপক পরিবর্তন হয়। দুর্ভাগ্যজনকভাবে ভূমিকম্পের ফলে 746 ও 1033 সালে দুইবার মসজিদ আল আকসা ক্ষতিগ্রস্ত হয়। পরে খলিফা আলী আল-জাহির মসজিদটি সংস্কার করেন। বর্তমানে আমরা যে মসজিদটি দেখি তা খলিফা আলীর সংস্কার করা মসজিদ।